হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আছি নন্দনকাননে। তো আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম সূর্য মন্দির, কোনারক স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ আর ধবলগিরি। তো এবার চলে যাচ্ছি আমি নন্দনকাননে। সো ফাইনালি এসে পৌঁছে গেছি নন্দনকাননে। এখানে 50 টাকা করে একটা টিকিট পার হেড পার পারসন। 12 বছরের ওপরে যারা আছে তাদেরই লাগবে। ভালোই ভিড় ছিল, আমাদের লেট হয়ে গেছিলো একটু আসতে। প্রায় 4টে নাগাদ ঢুকেছিলাম বলে একটু ভিড়, আর জিপ সাফারি করতে পারিনি। প্রথমেই দেখে নিলাম একটা ভাল্লুক শুয়ে আছে, নিশ্চিন্ত মধ্যে শীতকালে রোদ পোয়াচ্ছে। তারপর দেখে নিলাম একটা চিতাবাঘ ঠিক গাছের ওপরে শুয়ে আছে, একদম টঙে। নিচে নামলো না, তাই আর দেখাও হলো না কাছ থেকে। ব্যাড লাক। তারপর দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার। শীতকালে বেশিরভাগ বাঘগুলো এরমভাবে শুয়েই থাকে, লেজ নাড়াতে নাড়াতে। যদি উঠে ঘুরে ফেরে তো সেটা দেখা খুব ভাগ্যের ব্যাপার, সবাই বলে। তারপর দেখতে যাচ্ছিলাম, সামনে থেকে কিছু বুঝতে পারিনি যে কী সবাই দেখছে এত। তারপর দেখে নিলাম যে এখানে একটা বাঘ ঘোরাফেরা করছে। তারপর দেখলাম হাতি। এখানে মাহুত হাতিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং মাঝে মধ্যেই মাহুত হাতিটাকে নিয়ে সামনে আসছে দর্শকের কাছে, এবং হাতিটা তার সুর দিয়ে সকলের হাতে রাখছে তার সুর, এবং সবাই খুব ভাল লাগছে এই মুহূর্তটাকে। আমিও বেশ এনজয় করেছি। মাঝে মধ্যেই স্যালুট করছে। তারপর দেখলাম চিতাবাঘ এখানে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। বডির এই ডোরাকাটা দাগ দারুণ লাগে, দুর্ধর্ষ। তারপর দেখলাম ময়ূর, হয়তো খাবার টাবার কিছু দিয়েছে, খাচ্ছে সেটাই।
যদি কোনো সময় হারিয়ে যাও বা কাউকে খুঁজে পাচ্ছ না মানে ফ্যামিলির, তাহলে এই ম্যাপ দেখে তোমরা এগোতে পারবে এবং পুরো চিড়িয়াখানাটা আর কি ঘুরতে পারবে। সব কিছু দেখার পর চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, তো তাই জন্য সবাই বেরিয়ে যাচ্ছিলো, তো আমরাও বেরিয়ে গেলাম। তো এরকম এখানে গাড়ি পাওয়া যায়, তোমরা চাইলে গাড়ি করে ঘুরতে পারো। একদম চিড়িয়াখানার প্রায় গেটের মুখের দিকে বেরিয়ে এসেছি, তো এবার বেরিয়ে যাব। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।